হ্যালো ফ্রেন্ডস, এআরবি কবুতর লাভার পেজ থেকে আমি রুম্পা আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের কবুতর সুস্থ আছে। আমার সকল কবুতর প্রেমী বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে গরম শেষ হয়ে যখন শীতের মুখে কিংবা শীত মানে শেষ হয়ে যখন গরমের মুখে কিংবা ঘন বৃষ্টি হয়েছে, তারপরে যে মানে ওয়েদারটা, সেই ওয়েদারটায় আমাদের সকলেরই লফটে কম বেশি ইনফেকশন দেখা যায়। কবুতর ঠান্ডা গরম ওয়েদার সহ্য করতে পারে না, কিংবা শুধু যদি ঠান্ডা থাকে তাহলে ঠিক আছে, বা কিংবা শুধু গরম আছে তাহলে ঠিক আছে ওয়েদার, কিন্তু ঠান্ডা গরম ওয়েদার কবুতর সহ্য করতে পারে না। এই কারণেই যত মানে ঠান্ডা গরমের সময় যত ইনফেকশন আমাদের লফটে বাসা বাঁধে। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি আপনাদের লফটে 90% ইনফেকশন দেখা যাবে না। ফ্রেন্ডস, এখন আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনারা যদি মেনে চলেন তাহলে আপনাদের লফটে আর এই ইনফেকশনগুলো আসবে না। প্রথমত আমাদের এই কাজটা করতে হবে, সেটা হলো এই সময় এই মানে ওয়েদারে আমাদের সবসময় লফট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দ্বিতীয়ত, এই সময় আমরা কবুতরকে যেই পানীয় জলটা খেতে দেবো সেই জলের যে পাত্রটা, সেটা আমাদের সবসময় ধুয়ে মুছে এবং রোদে একটু রেখে গরম রোদে একটুখানি তাপ দিয়ে নিয়ে তারপরে তাতে জল খাওয়ালে সবচেয়ে ভালো হয়। ফ্রেন্ডস, আমাদের লফটে যে ইনফেকশনগুলো দেখা যায় কবুতরের, সেগুলো প্রথম ধাপেই হলো কবুতরের লফট যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তার থেকে আমাদের ইনফেকশন দেখা দেয় কবুতরের লফটে। দ্বিতীয়ত, পানীয় জল, আমরা কবুতরকে যে পানীয় জলটা দিচ্ছি সেটার থেকেও আমাদের কবুতরের ইনফেকশন হতে পারে। এই কারণেই ফ্রেন্ডস আমি বলছি যে আপনারা যখন কবুতরের পানীয় জল দেবেন, কবুতরকে যে পাত্রেতে দেবেন সেই পাত্রটা ভালো করে ধুয়ে মেজে হালকা রোদে রেখে তারপরে সেই পাত্রর মধ্যে পানীয় জলটা অ্যাপ্লাই করুন কবুতরকে। তো ফ্রেন্ডস, এবার 3 নম্বর টপিক, যেটা আমাদের খুবই ভাইটাল এবং খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সকল কবুতর প্রেমীদের মেনে চলতে হবে। সে মানে এটার থেকেই আমাদের 99% ভাইরাস কবুতরের লফটে আসে। তো ফ্রেন্ডস, সেটা হলো খাবার, মানে কবুতরের যে দানা খাবার আমরা হয়তো দীর্ঘদিন একটি ছায়াযুক্ত স্থানে এনে অনেকটা পরিমাণের সেই খাবারটা রেখে দিই। দীর্ঘদিন রাখার ফলে ওই খাবারের মধ্যে নানান ধরনের ব্যাকটেরিয়া তৈরি হয় বা ফাঙ্গাস তৈরি হয়, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। আমরা ভাবি খাবারটা ভালোই আছে, সেটা আমরা কবুতরকে অ্যাপ্লাই করি। ফ্রেন্ডস, এটাই আমরা খুব বড় একটা ভুল করে ফেলি। এই খাবারটা খেয়েই আমাদের কবুতরের 99% ইনফেকশন তৈরি হয় লফটে। তো ফ্রেন্ডস, এই কারণেই কবুতরের খাবার যখন আমরা এনে একটা ছায়াযুক্ত স্থানে দীর্ঘদিন খাবারগুলো রাখবো, তো সেই খাবারটা যখন আমরা প্রথমত আনবো তখন আমরা ভালো করে ধুয়ে তারপর রোদে শুকিয়ে তারপর একটা স্থানে রাখবো। তারপরে দীর্ঘদিন সেই খাবারটা যখন থাকবে, তখন আমরা যখন মানে যার যতটা পরিমাণ খাবার লাগে 2-5 দিনের জন্য ততটা খাবার নিয়ে আমরা রোদে ভালো করে আবার শুকিয়ে তারপরে অন্য একটা জারে রাখবো। সেখান থেকে আমরা 2-5 দিন সেইভাবে কবুতরকে খাবারটা অ্যাপ্লাই করব। এইভাবেই নিয়মিত 2-4 দিন বাদে বাদে আপনাদের যতটা খাবার পরিমাণ লাগে ততটা খাবার আপনারা রোদে শুকিয়ে তারপর কবুতরকে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, রোদে দেওয়ার একটাই কারণ, যে ফাঙ্গাসগুলো খাবারের মধ্যে হয় সেই ফাঙ্গাসগুলো রোদের তাপে নষ্ট হয়ে যায়, অর্থাৎ যে কোনো ফাঙ্গাস জনিত মানে সব কিছুই রোদে নষ্ট হয়। এই কারণেই বলছি কবুতরের খাবারগুলো আপনারা রোদে শুকিয়ে তারপর কবুতরকে অ্যাপ্লাই করবেন। ফ্রেন্ডস, এর পরবর্তী টপিক, আমরা যত কবুতর প্রেমীরা আছি আমরা তো কবুতর কেনা বেচা অবশ্যই করি, কিন্তু এই সময়টায় এই ঠান্ডা গরম কিংবা বর্ষার সিজনে আমরা একটু লফটে বড় বড় যাদের লফট আছে আমরা অল্প কবুতর ক্রয় করব। ফ্রেন্ডস, আমার এই কথাটা বলার মানে একটাই, আমরা এই সিজনটায় বর্ষার সময় কিংবা ঠান্ডা গরমের সিজনটায় আমরা লফটে খুব কমই কবুতর আনবো। যদিও বা আনি তাহলে আমরা কবুতরগুলো লফটে নেব না, আলাদা কোনো খাঁচায় বা নিরাপদ স্থানে রেখে মিনিমাম 10-15 দিন আলাদা স্থানে রাখবো, তারপরে আমরা লফটে নেব কবুতর। ফ্রেন্ডস, আমরা যদি বাইরের থেকে কোনো কবুতর ক্রয় করে আমাদের লফটে আনি, লফটে আমি আমার ঘরে কবুতরের সঙ্গে যদি রেখে দিই কবুতরটিকে, এর থেকেও আমাদের ইনফেকশন ছড়ায় লফটে। এই কারণেই বলছি কবুতরটিকে যদি আনে তাহলে আলাদা কোনো স্থানে 10-12 দিন অন্তত রাখতে হবে, তারপরে লফটে নেবে।
ফ্রেন্ডস, এর পরবর্তী টপিক, সেটাও গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ভাইটাল টপিক, সেটাও আপনারা মনোযোগ সহকারে একটু শুনুন। ফ্রেন্ডস, আমরা কবুতরকে এই সময় যে খাওয়া দাওয়াটা দেবো, খাওয়া পানীয় জল দেবো, সেটা পুরো টাইম টু টাইম মেনটেন করতে হবে। অর্থাৎ আমরা যখন কবুতরকে খাবার মানে দানা খাবার দেবো, পরের দিনও সেই দানা খাবারের টাইমগুলো পরপর একই টাইমেই হতে হবে। এবং আমরা যখন কবুতরকে জল দেবো, সেটা সকালের দিকে অন্তত 10টার পরে, সকাল 10টার পরে জল দেবো। এবং সেই জলটা আপনারা অন্তত বিকেল 3টের আগে, 3টে কি 3:30-এর মধ্যে আপনারা লফট থেকে বের করে নেবেন। এইভাবেই এই সিজনটায় অন্তত কবুতরে খাওয়া দাওয়ার একটু এইভাবেই মেনটেন করতে হবে। অর্থাৎ ফ্রেন্ডস, আমি বলতে চাইছি আপনারা যে টাইমে খাবারটা দেবেন, দানা খাবার, তো সেই টাইমটা আপনারা চেঞ্জ করবেন না, একই টাইম রাখবেন, রাখার চেষ্টা করবেন। পরবর্তী আলোচনা, ফ্রেন্ডস, আপনারা যে আগের থেকে যেই কবুতরকে যেই খাবারগুলো খাইয়ে এসছেন দানা খাবারের সঙ্গে, কিংবা শুধু গম কিংবা তার সঙ্গে দানা খাবার, সেইভাবেই আপনারা এই সময়টাতেও দেবেন। আলাদা কোনো দানা খাবার অ্যাড করবেন না। অ্যাড করতে পারেন পুরো যখন গরম পড়বে কিংবা পুরো ঠান্ডার সময়। তার মানে এই সিজনটায়, অর্থাৎ ঠান্ডা গরমের সিজনে কিংবা বর্ষার সময় আপনারা যদি খাবারটা চেঞ্জ করেন কবুতরে, তাহলে কবুতরের লুজ মোশন হবে, অর্থাৎ তার থেকেই নানান ধরনের ইনফেকশন দেখা দেবে লফটে। ফ্রেন্ডস, এর পরবর্তী কাজ আমাদের যেটা করতে হবে, সেটা আমাদের কবুতরের লফট চেঞ্জ করা যাবে না। অর্থাৎ ফ্রেন্ডস, হয়তো আমাদের অনেক ভাইদেরই বাড়িতে দুটো লফট আছে, একটা লফটে বিডার কবুতর থাকে এবং একটি লফটে ফ্লাইং কবুতর থাকে। তো ফ্রেন্ডস, আমরা এই সময়টা অন্তত মানে এই ঠান্ডা গরমের সময়টায় কিংবা বর্ষার সিজনে আমরা ফ্লাইং কবুতরগুলি বিডারের রুমে আর নিয়ে আসবো না, আর বিডার রুমের থেকে ফ্লাইং কবুতরের রুমে নেব না। ফ্রেন্ডস, অর্থাৎ কবুতরের স্থান চেঞ্জ করা যাবে না। স্থান চেঞ্জ করার কারণেও আমাদের লফটে নানান ধরনের সমস্যা দেখা দেয়। ফ্রেন্ডস, আমরা যদি এই সাবধানতাগুলো অবলম্বন করি, তাহলে আমাদের লফটে 90% ভাইরাস আক্রান্ত হবে না কবুতরের লফটে। ফ্রেন্ডস, আজ আমি এই টপিকটার বিষয়ে আপডেট দিচ্ছি একটাই কারণ, আমার কবুতরপ্রেমী ভাইরা কিছু ফ্রেন্ডসরা আছেন যে 2-3 জন আমাকে কল করেছেন এবং তারা আমার কাছে জানতে চাইছেন যে এই সময়টা মানে এই ঠান্ডা গরমের সিজনে নানান রকমের ইনফেকশান দেখা যায় লফটে, তো আমরা কি করব। তো সেই কারণে ফ্রেন্ডস, আমি তাদের মানে ফোনে যতটা বলে দিতে পারতাম তারাই জানতো, কিন্তু আমার যে সকল ফ্রেন্ডসরা জানেন না তারা জানতে পারতেন না। আমি সেই কারণেই আজকে এই ভিডিওটা আপডেট দিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, আপনারা একটু মেনে চলুন, দেখবেন আপনাদের লফটে এই ইনফেকশানগুলো আর দেখা দেবে না। ফ্রেন্ডস, আপনারা যদি এগুলি মেনে চলেন, একটু সাবধান হন, তাহলে দেখবেন বিনা মেডিসিনেতে আমাদের কবুতর সুস্থ থাকবে এবং আমাদের লফটে 90% ভাইরাস আক্রান্ত হবে না। আমি রিকোয়েস্ট করছি আপনারা এই পদ্ধতিগুলো মেনে চলুন, দেখবেন নিজেরাই বুঝতে পারবেন। আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা সুফল পেলেন কি না। আমি সবসময় চাই আমার সকল কবুতরপ্রেমী ফ্রেন্ডসদের লফটের কবুতরগুলো যেন ভালো থাকে, সুস্থ থাকে। কেননা ফ্রেন্ডস, সুস্থ থাকলে আমরাও খুবই ভালো থাকবো, আমাদের প্রিয় কবুতরগুলো যদি সুস্থ থাকে। তো ফ্রেন্ডস, সেই কারণেই, শুধুমাত্র আপনাদের কবুতরের কারণেই আমি আজকে এই গুরুত্বপূর্ণ টপিকটার আপডেট দিচ্ছি। যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে, তাহলে আমার পুরনো ফ্রেন্ডসরা, আমার সাবস্ক্রাইবার ফ্রেন্ডসরা আমাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন, আমার ভিডিওটা প্রথমবার দেখছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে রাখুন। তাতে আমার ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে ফলো করুন এবং একটু ওয়েট করুন। অবশ্যই আমি আরও গুরুত্বপূর্ণ নানান রকম টপিক নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।